আসসালামু আলাইকুম। লাস্ট হচ্ছে আমরা ৯-১০ মতো করেছিলাম। আজকে আমার 2.1 এর ক্লাস 8 এর। এখন আমি থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোশ্চেনে কি লেখা আছে? বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকায় ৪ বছরের মুনাফা যত হয়। ওকে ফাইন। তাহলে এখানে কিন্তু ২টা কন্ডিশন দেওয়া হচ্ছে। প্রথম কমাতে আগে মুনাফা আমাদের বের করতে হবে। সেকেন্ডে বলছে বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। তত বলতে যে মুনাফাটা আমি প্রথম পেয়েছিলাম সেটা। তাহলে আগে আমি প্রথম কমার ধাপে কি কি দেওয়া আছে সেটা লিখি। তাহলে কি আছে? শতকরা ৬ টাকা, তার মানে আর সমান সমান আর কি করতে হবে? আমাকে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তারপরে কি আছে? বছর কত? বছর ৪। কত? ৪। ৫০০ টাকা মুনাফায় ৫০০ টাকা ৪ বছরের মুনাফা। শতকরা ৬ টাকা মনে হয় ৫০০ টাকা আছে। কি? আমি অ্যান্সারটা মিলাবো করার পরে। অনেক অনেক লেন্দি কোর্সে করে পড়াতে বেশি পছন্দ করি, কারণ এটা খুবই সহজ, সূত্রগুলো জানলেই। আর কিন্তু তোমার কিছু তোমার সাথে যদি না জানো লিখবে কেন আর কিন্তু পি এন আর আমাকে বের করতে হবে কি ঠিক জায়গা সলভ করি। কিছু করে মুখস্থ না রাখলে সমস্যা নেই। আমি এখানে বের করছি মোড়া হয়ে গেছে ৫০০ হিসাব করি। ৫০০ গুণ ৪ গুণ ১৬০০ আই কত? ১২০। আমরা প্রথম ধাপে মুনাফা হচ্ছে আমার ১২০। দ্বিতীয় ধাপে আবার কি লেখা আছে? বার্ষিক শতকরা টাকা আর কি দেওয়া আছে? বছর। আচ্ছা, এখানে বছর বছর দেওয়া। বছর ৬ মাস। আমরা মাস নির্ধারণ করতে পারবো না। ১ বছর সমান ১২ মাস। ১২ মাসে ১ বছর। ৬ মাসে কত বছর হবে? তাহলে আমি হিসাব করি কি বের করতে বলা আছে। মুনাফার সমান সমান কত আসে? আচ্ছা ঠিক আছে কিনা। ১৫০ ভাগ ২ ৩০০০ ভাগ ৫/২। ১২ সমস্যাটা মিলে দেখে গেছে কিনা। ০.১-এর আচ্ছা একটাই লিখতেছি। আয় সমান সমান ১২০ পেয়েছি। এখানে ১৩৫ লিখতেছি।
ঠিক আছে, তাহলে আমরা এখন যাবো হচ্ছে 12 নং কোশ্চেনটা আগে মুছে প্রশ্ন উত্তরটা। কারণ কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার 4 বছর। আমি অনেক কোশ্চেন পড়ি কেন জানি। 4 বছরে হয়ে গেল 128 টাকা বেড়ে গেলে তার মূলধন মানে কি দেওয়া ছিল কি দেওয়া আছে মুনাফা 8% থেকে মানে 8 তারপর কি দেওয়া আছে এন 4 বছর, আর এটা কি আয় সমান সমান 128 128 ভাগ 2 গুণ 4, 16টা মিলিয়ে নিই। ঠিক আছে, আমি ফার্স্টে কি বলেছি কোশ্চেনটা একটু ফোকাস দিয়ে বলছি কি বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার 4 বছরে 128 টাকা বেড়ে। এখন এখানে তুমি একটু কনফিউজ হতে পারো যে 128 টাকা যে বেড়ে গেছে এটা কি মূলধন ধরবো নাকি মুনাফা ধরবো। তো এসব অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ ফোকাস দিবা লাস্ট এন্ডিং পর্যন্ত। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা কিন্তু বলাই আছে যে তার মূলধন বের করতে, মানে অবশ্যই এটা তখন শিওর হয়ে যাবে এটাই তোমার হচ্ছে মুনাফা কথা বলা হয়েছে। এখানে আমি লিখলাম আর সমস্যা আর কি অবশ্যই একসাথে ভাগ দিতে হবে, তারপরে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে এটা কি বলছি ইজিলি ভাবে। আজকের মতো এইটুকু, নেক্সট করে দেখা হবে।